ওসমান হাদি ভাইয়ের জানাজায় জামায়াতের আমির জুতা পরে জানাজার নামাজ আদায় করে যে কত বড় অপরাধ করেছেন এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। এটাকে আমি অপরাধ বললাম এই কারণে, কারণ অপরাধ যদি না হইতো তাহলে এই ব্যক্তি এমন একটা পোস্ট এখানে দিত না। যেহেতু দিয়েছে তার মানে এটা অপরাধ অবশ্যই, তাই দিয়েছে সমালোচনা করে। এই ভিডিওটা আমি করতাম না, কিন্তু যখন প্রথম এই পোস্টটা আমার সামনে আসে তখন সময় ছিল ঘড়িতে 3টা 11 মিনিট আর রিয়েক্টর সংখ্যা তখন ছিল 1,12,000। আর যখন আমি দ্বিতীয়বার এই পোস্টটা দেখলাম তখন রিয়েক্টর সংখ্যা হচ্ছে 1,19,000, আর তখন ঘড়িতে সময় ছিল 3টা 55 মিনিট। মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে প্রায় 7,000-এর বেশি লাইক এই পোস্টটাতে পড়েছে। এর অর্থ হচ্ছে পোস্টটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছড়াচ্ছে। এই ভুল ধারণাকে ভাঙানোর জন্যই মূলত আমি ভিডিওটা করতেছি। দেখেন, জুতাতে যদি নাপাকি না থাকে তাহলে এই জুতা পরে নামাজ পড়াটা এটা শরীয়তে নিষিদ্ধ কোনো বিষয় না। বরং হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুতা পরে নামাজ পড়ছিলেন। হঠাৎ করে তিনি নামাজের মধ্যে জুতাটা ফেলে দিলেন। তখন সাহাবায়ে কেরামও জুতা ফেলে দিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন জুতা ফেললে? তখন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে জুতা ফেলতে দেখেছি, আপনার অনুসরণার্থে আমরাও আমাদের জুতা ফেলে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে জিবরাইল এসে বলেছিল যে আমার জুতায় নাপাকি লেগেছিল, এই কারণে আমি আমার জুতা খুলে দিয়েছি। এবং তিনি আরো বললেন যে তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে যাবে তখন যেন সে তার জুতার দিকে তাকায়। যদি জুতার মধ্যে কোনো ময়লা বা নোংরা থাকে সেটাকে যেন সে মুছে ফেলে, অতঃপর তার মধ্যে অর্থাৎ জুতার মধ্যে নামাজ পড়ে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে জুতা পরে নামাজ পড়াটা কোনো অপরাধের বিষয় না, কোনো গুনাহের বিষয় না, বরং এটা শরীয়তসম্মত। তবে যেহেতু বর্তমান জমানায় আমরা যদি মসজিদের মধ্যে জুতা নিয়ে যাই তাহলে মসজিদটা অপরিষ্কার হয়ে যাবে, সেই হিসেবে আমরা জুতাটা মসজিদের মধ্যে নিয়ে যাই না। বাকি জুতা পরে নামাজ পড়াতে যদি নাপাক না থাকে তাহলে কোনো সমস্যা নাই। এখন আসি, এই ব্যক্তি কেন এরকম একটা পোস্ট করলো। দেখেন, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে যখন কেউ জানাজার নামাজের জন্য দাঁড়াবে তখন তাকে জুতা খুলে জুতার উপর দাঁড়াতে হবে, এমন একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। তো মূলত বিষয় হচ্ছে যে কারো জুতা যদি পবিত্র থাকে তাহলে সে চাইলে জুতার উপরেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, আবার চাইলে জুতার মধ্যে পা রেখেও নামাজ পড়তে পারে, এতে কোনো সমস্যা নাই। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।